পোড়া পোড়া করে চচ্চড়ি করলে অনেক বেশি মজা হয়, কিন্তু মাঝে মাঝে যদি আলু বেগুনের চচ্চড়িতে হালকা একটু ঝোল ঝোল রাখা যায় তাহলে কিন্তু অনেক মজা হয়। আর আলু বেগুনের চচ্চড়ি করেছিলাম আমি রুই মাছ দিয়ে, আর রুই মাছের তেলের কয়েকটা অংশ ছিল সেই অংশটা দিয়ে আমি চচ্চড়ি করছিলাম, তো অনেক মজা হয়েছিল খেতে। আর আমি এই তরকারিটাতে হালকা একটু ঝোল ঝোল ভাব রাখছিলাম। রুই মাছ কিনলে বেশিরভাগ সময় রুই মাছের মাথা আর তেলের অংশটা দিয়ে আমি চচ্চড়ি করি, তাহলে চচ্চড়িগুলো খেতে খুবই মজা হয়। ঝাল ঝাল করে আলু আর বেগুনটাকে পেঁয়াজ মরিচ আর সব মশলা দিয়ে খুব ভালোভাবে মাখায়ে সামান্য একটু পানি দিয়ে একটা চুলায় বসায় দিয়ে তারপর অন্য একটা চুলায় ফ্রাই প্যান বসায় সেই ফ্রাই প্যানের মধ্যে আমি মাছগুলোকে ভেজে নিলাম। আর যখন চচ্চড়িটা প্রায় হওয়ার পথে তখন আমি মাছগুলোকে দিয়ে দিব। আর যেহেতু মাছ ভাজার ফলে অনেকটা তেল বের হয়েছে, আর এই তেলটা কিন্তু মাছের তেল থেকেই বের হয়েছে, তো ওই তেলটাও আমি চচ্চড়ির মধ্যে দিয়ে দিব, তাহলে এটা খেতে আরও বেশি মজা হবে। আর এবার সামান্য একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। দেখেন মাছটা দেওয়ার পরে তরকারিটা কতটা ঘন হয়ে আসছে। পোড়া চচ্চড়ি খেতে যেমন অনেক মজা, ঠিক তেমনই এরকম ঝোল ঝোল চচ্চড়ি খেতেও কিন্তু অনেক মজা। আপনারা অবশ্যই কিন্তু একবার বাসায় ট্রাই করে দেখবেন।